তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা ভিডিও টুর্নামেন্টে নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু আমরা বেশি না, শুধুমাত্র 500 টাকার টুর্নামেন্ট খেলতেছিলাম, সেটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। তো আমার কিন্তু নেটের প্রচুর সমস্যা করতেছিল, তো এই জন্য তার আগে আমি কিন্তু কোনো প্রকার গান কিনি না। তো এই জন্য আমি তার আগে ডপটি লুট করতে আসি এবং এখানে ডপ লুট করতে এসে কিন্তু আমার নেট চলে যায়। তো এই জন্য আমি কিন্তু কাউকে মারতে পারতেছিলাম এবং এনিমিরা কিন্তু আমাকে এখান থেকে মেরে দেয় এবং আমি কিন্তু পালাতে পারতেছিলাম না। তো এই জন্য আমরা কিন্তু এই রাউন্ডে আমাদের কিন্তু সকলেই মারা গেছে, শুধুমাত্র একটা প্লেয়ার রয়েছে এবং সেও কিন্তু মারা যায়, মারা যায়, কিন্তু আমরা এই রাউন্ডে কিন্তু হেরে যাই। তো কোনো সমস্যা নেই, 2 নম্বর রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। এবারও কিন্তু আমার প্রচুর নেট সমস্যা করতেছিল, তো এই জন্য আমি একটু কিন্তু ভয় করতেছিলাম। তারপর আমি কিন্তু M5 নিয়ে রাশ করে দেবো এবং সামনের দিকে একটা প্লেয়ার এবং তাকে আমি এখান থেকে নক করে দেবো এবং দিয়ে এখান থেকে তার থেকে ক্লিয়ার করতে হবে, তা নাহলে কিন্তু রিভাইভ দিয়ে দেবো। তো এই জন্য আমি তার থেকে তাকে ক্লিয়ার করে এবং তার থেকে একটা মেডিকিটও এখান থেকে আমি করে নিতে হবে, তা নাহলে আমাকে মেরে দিতে পারে। তো আমি তার থেকে একটা মেডিকিট করে এবং সাইডে কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার ছিল। তো এই জন্য আমি কিন্তু তার থেকে ঘরের মধ্যে দিয়ে বাইরের দিকে যাবো, গিয়ে একটা প্লেয়ারকে দেখতে এবং তাকে কিন্তু আমি এখান থেকে মেরে ডাউন করে দেবো এবং কিন্তু সামনের দিকে আরও 2টা প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমি তার থেকে তাদের উপর রাশ করার জন্য যাই এবং তার থেকে তাদের উপর রাশ করে দেবো। রাশ করে দেখতে পাই সামনে থেকে আরেকটা প্লেয়ার আমাকে মারতেছিল। তো এই জন্য আমি তার থেকে তাকে একটুখানি ড্যামেজ দিয়ে কিন্তু আমার টিমমেট এখান থেকে আমার কিলটিকে চুরি করে নেয় এবং তার থেকে আমি যাবো গিয়ে তাকে ডেট দিয়ে দিই এবং আর কিন্তু একটা প্লেয়ার বেঁচে রয়েছে। তো এই জন্য আমি তাকে মারার জন্য কিন্তু খুঁজতেছিলাম এবং আমার টিমমেটরা বলতেছিল যে প্লেয়ারটি নাকি ওই সাইডে রয়েছে। তো এই জন্য আমি তার থেকে কিছু গুলাল তুলে নিই, তার কারণ গুলাল কাজ ছিল না। তো এই জন্য আমি এখান থেকে ড্রপের কাজ যাবো, এখান থেকে কিছু গুলাল তুলে নিই। তো এটা একটা টুর্নামেন্ট খেলা, তো এই জন্য আমি তার থেকে কিছু গুলাল এখান থেকে তুলে নিই এবং গুলালগুলোকে তুলে নিয়ে সামনে ঘরের মধ্যে এনিমিটা ছিল। তো এই জন্য আমি তার থেকে পিছন দিক দিয়ে ঘরের মধ্যে যেতে লাগি এবং ঘরের মধ্যে গিয়ে এখান থেকে আমি এনিমিটাকে খুঁজতে লাগি, কিন্তু এনিমিটাকে এখান থেকে আমি খুঁজে পাচ্ছিলাম না। এই জন্য আমি সাইড থেকে আবার নিচের দিকে চলে যাই। টিমমেট বলে নিচের দিকে কিন্তু ওই সাইডে নাকি প্লেয়ারটা রয়েছে। এই জন্য যখন যাই তখন গিয়ে দেখতে পাই যে প্লেয়ারটি নিচের দিকে লাভ দিয়েছে। এই জন্য আমি তার থেকে এই সাইড দিয়ে ঘুরে যাওয়ার জন্য তাকে মারার জন্য যাচ্ছিলাম এবং তখন আমার টিমমেট যাবে তাকে প্রচুর ড্যামেজ দেবে, আমি তাকে হালকা কিছু মেরে এখান থেকে কিলটি চুরি করে নিই। তো আমরা কিন্তু এভাবে কিন্তু এই রাউন্ডটি কিন্তু জিতিয়ে ফেলি এবং এখানে আমাদের কিন্তু 1-1 হয়ে গেছে। তো এখানে কিন্তু আবার 2 নম্বর রাউন্ডে চলে আসি এবং এখান থেকে কিন্তু আমি তার থেকে মুখ 7 আরেকটা কিন্তু M5 নিয়ে সামনের দিকে এগোতে লাগি, যেহেতু এনিমিরা একটুখানি দুর্বল পড়েছে। তো এই জন্য আমি তাদের উপর তার থেকে রাশ করার জন্য এখান থেকে এগোতে লাগি, কিন্তু এখানে আমি ঘরের মধ্যে এবং সব জায়গাতে খুঁজতে লাগি, কিন্তু এনিমি একটাকে আমি পাচ্ছিলাম না। তো এই জন্য আমি তার থেকে পিছন সাইড দিয়ে ঘুরে তাদের উপর রাশ করার জন্য যেতে লাগি। যখন এই সাইড দিয়ে যেতে লাগি তখনই গিয়ে দেখতে পাই যে এই সাইডে এনিমিগুলো রয়েছে। তো এই জন্য আমি তার থেকে এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম এবং দেখতে পাই যে এনিমিগুলো ফাইট করতেছিল। এই জন্য আমি তার থেকে যখনই তাকে ফায়ার করবো তখনই আমার টিমমেট তাকে নক করে দেয় এবং আমি তার থেকে তাকে এখানে না মেরে সামনের দিকে আরও প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমি তার থেকে এখানে সামনের প্লেয়ারটিকে মারার জন্য যাই, তখনই সে আমাকে ড্যামেজ দেয় এবং আমি গুলাল মেরে যখনই তার উপর রাশ করি তখনই দেখতে পাই যে আমার টিমমেটকেও নক করে দিয়েছে। তো এই জন্য আমি তার থেকে তাকে ক্লিয়ার করি এবং ক্লিয়ার করে আমার টিমমেটের কিলগুলো কনফার্ম করে দিই। তো তারপর আমি এখান থেকে ঘরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমার মাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছিল। তো এই জন্য আমি তার থেকে ঘরের মধ্যে দিয়ে চুপি চুপি গিয়ে কিলটাকে করার চেষ্টা করবো, দেখা যাক আমি কিলটি করতে পারি কিনা। তো আমার টিমমেটও কিন্তু কিলটিকে করার জন্য কিন্তু দৌড়াচ্ছে, তো আমিও কিন্তু সামনের দিকে দৌড়াচ্ছি। তো দেখা যাক এখানে কিলটিকে আমি পাই কিনা। তো তারপর আমি কিন্তু যখনই ঘুরি তখনই দেখতে পাই যে সামনের দিকে প্লেয়ারটি এবং প্লেয়ারটিকে কিন্তু জোরের মাঝে আসার জন্য কিন্তু ঘরের মধ্যে আসতে হবে। এই জন্য আমি কিন্তু ঘরের সাইডে যাই এবং গিয়ে যখনই দাঁড়াই তখন দেখতে পাই প্লেয়ারটি আসার মধ্যে তাকে প্রচুর ড্যামেজ দেয়, আমি এখানে কিলটিকে কনফার্ম করে নিই। তো ভিডিওটি ভালো তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু এখানে কিন্তু 2টা রাউন্ড কিন্তু জিতে গিয়েছি। তো এই জন্য আমি কিন্তু আবার কিন্তু জোশা চলে আসি এবং এসে কিন্তু এখান থেকে এনিমিগুলোকে খুঁজতে লাগে এবং সামনের দিকে কিন্তু অনেকগুলো এনিমি ছিল। তো এই জন্য আমি কিন্তু এই সাইডে যাই এবং এক সাইডে একটা প্লেয়ার রয়েছে, তাকে MP40 টিপে ধরে এখানে মেরে দেয়। তো এই প্লেয়ারটিকে মারার পর কিন্তু আমি তার জায়গায় আরেক প্লেয়ার খোঁজার জন্য বাইরে দিয়ে চলে যাই এবং তখন কিন্তু সামনের দিকে আরেকটা প্লেয়ার এবং তাকে কিন্তু আমি একে দিয়ে কিন্তু প্রচুর এখান থেকে ড্যামেজ দিয়ে কিন্তু আমার টিমমেট কিন্তু আমার কিলটি চুরি করে নেই। তো এখানে কিন্তু কোনো সমস্যা নেই, কিল দিয়ে কী করবো, আমাকে কিন্তু শুধুমাত্র টুর্নামেন্টে জিততে হবে। তো তখন আমার টিমমেট বলে যে সামনের দিকে নাকি আরও প্লেয়ার রয়েছে। তো এই জন্য আমি তার থেকে যখনই মারতে যাই তখনই আমার টিমমেটকে এখানে ডাউন করে দেয় এবং তার থেকে আমার টিমমেটকে রিভাইভ করতে হবে, যেহেতু টুর্নামেন্ট খেলা, এই জন্য কোনো প্রকার আমি রিস্ক নিতে চাচ্ছি না এবং তার থেকে আমি সেই প্লেয়ারটির উপর রাশ করে দিই। প্লেয়ারটির উপর আমি কিন্তু তার থেকে রাশ করে দিই এবং প্লেয়ারটিকে কিন্তু আমি দেখতে পাই আর মাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছে। এই জন্য তাকে আমি এখান থেকে কিন্তু হালকা কিছু ড্যামেজ দেবো, ঘুরে যাই, গিয়ে যখনই মারতে যাই তখনই প্লেয়ারটিকে দেখতে পাই না। এই জন্য সাইড থেকে বেরিয়ে তাকে এখানে মেরে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিই এবং এই রাউন্ডটা আমরা এখান থেকে জিতিয়ে ফেলি। আমরা এখান থেকে কিন্তু 3 নম্বর রাউন্ডও কিন্তু জিতিয়ে ফেলেছি। তো এই জন্য কিন্তু আমাদের আর মাত্র একটা রাউন্ড লাগে। তো এই জন্য আমি তার থেকে এই সাইড দিয়ে গিয়ে এখান থেকে একদম বরাবর রাশ করে দিব। তো এই জন্য আমি তার থেকে একটা টোকন নেব এবং নিয়ে সামনের দিকে যাই এবং গিয়ে দেখতে পাই যে এখান থেকে একটা প্লেয়ারও আসে না। তো এই জন্য আমি তার থেকে সাইড দিয়ে ঘুরে যাই এবং ঘুরে গিয়ে দেখতে পাই যে আমার টিমমেট সব প্লেয়ারকে মেরে দিয়েছে, আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে রয়েছে। তো এই জন্য আমি তার থেকে এই সাইড দিয়ে যাই এবং একটা প্লেয়ারকে দেখতে পাই, তাকে MP40 দিয়ে এখান থেকে মেরে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিই এবং তখন দেখতে পাই যে আমরা ম্যাচটি জিতে গিয়েছি এবং এই টুর্নামেন্টে আমরা জিতে গেছি। ভিডিওটি কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তোমরা করে দাও সবাই।